বিজয় দিবস মানেই গর্ব, আত্মত্যাগ আর স্বাধীনতার মহিমা। ১৯৭১ সালে এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা ও স্বাধীন দেশের পরিচয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আর এই বিজয় দিবস উপলক্ষে আমরা একটু সেলিব্রেশন করব না, তাকে হয় নাকি? এই জন্য আমরা আজকে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি, এগুলোকে আমরা ফ্রাই করব। তো আমি ফার্স্টেই আগে মুরগির মাংসগুলোকে ভালো করে কেটে তার ভিতরে আমি কাবাব মশলা দিলাম। এখন আমি আদা রসুন বাটা, তারপর একটু সয়া সস, তার সাথে আমি দিয়ে দিব গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি। আর তার সাথে আমি একটু দিয়ে দিব টমেটো সস। এখন এইটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করব। আর এর সাথে আমি একটু সয়াবিন তেল আর মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি আর একটু কাজ করেছি। এখানে আমি কাবাব মশলা, তারপরে আদা রসুন বাটা, তারপরে গোলমরিচ আর তেল আর মরিচের গুঁড়ো, টমেটো সস, পেঁপে বাটা আর গিয়ে জিরের গুঁড়ো দিয়ে আমি ছোট ছোট করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি। আর সেইগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতরে যেন ঢোকে সেইভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এই যে দেখুন, আমার ম্যারিনেশন করা প্রায় শেষ। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 6 ঘন্টার মতো। যেহেতু আমি এখানে পেঁপে বাটা ইউজ করেছি, তাই মাংসটা খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আটার একটা খামির তৈরি করে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করা মাংসগুলোকে বের করে নিলাম। এটা হলো গরুর মাংস আর এখানে মুরগির মাংস। তো দুটোকেই আমি হাত দিয়ে আবার একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। প্রথমে আমি গরুর মাংসটা ম্যারিনেট করলাম, তারপর আমি মুরগির মাংসটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিলাম। এর পাশাপাশি আমি অলরেডি গ্যাসে তেল গরম করতে দিয়েছি দুইটা ফ্রাই প্যানে। যেহেতু আমি দুইটা আলাদা আলাদা করে ভাজবো, এই জন্য আমি দুইটা ফ্রাই প্যান ইউজ করেছি। তো আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি এখানে প্রথম গরুর মাংস যে ম্যারিনেট করা রাখা সেটাকে দিব। আর দেখুন, এখানে আমি দুইটা ফ্রাই প্যানে আলাদা করে তেল গরম করে নিয়েছিলাম। তো প্রথমটাতে আমি একটু একটু করে গরুর মাংস দিয়ে নিলাম। এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি। আর ফার্স্টে আমি যে তেল ইউজ করেছিলাম, তেলটা এখানে আমার একটু বেশি হয়েছে, তাই আমি পরবর্তীতে আবার তেলটাকে কমিয়ে নিয়েছিলাম। ফার্স্ট ভাবছিলাম আমি এটাকে গরুর মাংসের কাবাব বানাবো, কিন্তু যেহেতু আমার কাছে কাঠি ছিল না, তাই আমি ভাবছি ফ্রাই করে ফেলি। তারপর আমি এখানে ফ্রাই করে ফেললাম। তো আমার এখানে গরুর মাংসটা প্রায় দেয়া শেষ। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে হালকা একটু ঢেকে দিব। এর পাশাপাশি আমি যে চিকেনগুলো ম্যারিনেট করলাম, সেই চিকেনগুলো আমি একে একে দিয়ে দেব। তো এই যে আমার চিকেনগুলো এখন আমি দিচ্ছি। তো আমি একসাথে 3টা দিলাম, পরবর্তীতে আমি আবার 3টে দেব। এভাবে করে আমি ভেজে নিয়েছি। আর যেহেতু এই চিকেনগুলো একটু বড় সাইজ করেছি, তাই একটু হালকা লো হিটে রেখেছি। দেখুন আমার চিকেনের কালারগুলো কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অনেক টেস্ট আর অনেক সফট হয়েছে। আর এইদিকে আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। আর অফ ক্যামেরাতে আমি একটু মেয়োনিজ বানিয়ে নিয়েছি। দেখেন কত পারফেক্টলি আমার মেয়োনিজটা হয়ে গেছে। কারো যদি মেয়োনিজের রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি একটি মেয়োনিজের রেসিপি বানাবো। এর পাশাপাশি আমি কিছু সালাদ কেটে নিয়েছি। তো আমার ছোট বোন পরোটাগুলোকে ভেজে নিচ্ছে। তো এই যে দেখেন, একটার পর একটা পরোটা রেখে দিয়েছে। তো এগুলোকে ও ভাজতেছিল আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো এই যে আমাদের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই আমাদের বিজয় দিবসের সেলিব্রেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।